Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বিড়ি সিগারেট খেয়ে মসজিদে যাওয়া কেমন? যদিও এটা একটা স্বতন্ত্র মশলার বিষয় যে বিড়ি সিগারেট খাওয়া বা হুঁকো মানে বিড়ি সিগারেট হুঁকো এগুলো পান করা কেমন, শরীয়তের দৃষ্টিকোণে এগুলো মোবা জিনিস, কারা হাতের মধ্যে পড়ে না। তদুপরি গন্দেগি, নোংরা, অপছন্দনীয়, সমাজে ঘৃণিত হওয়ায় এগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখা অবশ্যই বাঞ্ছনীয়। তথাকথিত মসজিদে বিড়ি সিগারেট খেয়ে যাওয়া যাবে কিনা? মসজিদে বিড়ি সিগারেট খেয়ে যাওয়ার ব্যাপারে তিনটে জিনিস খেয়াল রাখতে হবে। বিড়ি খেয়ে তুমি মসজিদে যাও, দোষ নেই, কিন্তু মেসওয়াক করতে হবে, মুখ পরিষ্কার করতে হবে, মুখের দুর্গন্ধ দূর করতে হবে। সিগারেট খেয়ে মসজিদে যাও, হুঁকো খেয়ে মসজিদে যাও, তিনটে কাজ আগে করতে হবে। মেসওয়াক করতে হবে, মুখ পরিষ্কার করতে হবে, মুখের দুর্গন্ধ দূর করতে হবে। তাহলে এতগুলো কাজ যেতেই বলা হয়, তাহলে আর মানুষ বিড়ি খাবে? নামাজি এমনি বিড়ি খাওয়া ছেড়ে দেবে। তো সেই জন্যে তিনটে জিনিস করতে হবে মসজিদে ঢোকার ক্ষেত্রে, যেন মুখ দিয়ে গন্ধ না বার হয়। তার সঙ্গে সঙ্গে মুখে মেসওয়াক করা, আর একটা কি, মুখ পরিষ্কার করা। নাজাফাত জিনিস, যেটা তাহারাতের কথা বলিনি, নাজাফাতের, মুখের মানে দুর্গন্ধ যেটা, সেটাকেও বিদূরিত করে তবে মসজিদে যাওয়ার পারমিশন। তা না হলে মসজিদে বিড়ি সিগারেট হুঁকো খেয়ে ঢোকা হচ্ছে মকরু তাহরিমি। যাকে কি বলা হয় মকরু তাহরিমি? কাকে বলে মকরু তাহরিমি? যাকে বলে, এটা হচ্ছে কোরআন আর হাদিস প্রেক্ষিক নির্দেশনা। যখন কোরআন কেন্দ্রিক মানে নিষেধাজ্ঞা আসে তখন তাকে হারাম বলা হয়, আর হাদিস কেন্দ্রিক যখন নিষেধাজ্ঞা আসে তখন সেটাকে মকরু তাহরিমি বলা হয়। আইম্মায়ে কেরামরা যারা এটাকে আকাশ করেছেন যে মসজিদে পরিবেশ দূষণ হয়, ফেরেশতাদের কষ্ট হয়, পাশের মুসল্লিদের কষ্ট হবে, এই মনে করে আইম্মারা এটাকে মকরু তাহরিমি বলে ফতোয়া দিয়েছেন। এই জন্য মসজিদে দুর্গন্ধময় মুখ নিয়ে বিড়ি সিগারেট হুঁকো খেয়ে মসজিদে যাওয়া একেবারে মাকরুহ তাহরিম। এই জন্যই গন্ধযুক্ত জিনিস মসজিদে নিয়ে যাওয়াই বাঞ্ছনীয় নয়। সেজন্য আগে আমাদের সমাজে প্রচলিত ছিল, তখন এত ইলেকট্রিসিটির ব্যাপার ছিল না, তখন মানুষ এই মসজিদে কি করতো, ওই হারিকেন ব্যবহার করতো, কেরোসিনের ইত্যাদি ব্যবহার করতো। ওলামারা এটাকে, ফোকাহারা এটাকে পছন্দ করেনি। আস্তে আস্তে মানুষ সেটা থেকে সরে এসেছে, তারপরে মোমবাতি ব্যবহার করা ধরেছে, তারপরে এখন ইলেকট্রিসিটি হয়ে যাওয়ার কারণে আর দুর্গন্ধের কোনো ব্যাপার নেই আলোর জন্যে। তো মসজিদে দুর্গন্ধযুক্ত জিনিস নিয়ে যাওয়া যেমন নিষেধ, বাঞ্ছনীয় নয়, সেই রকম দুর্গন্ধময় মুখ নিয়ে তো যাওয়া চলবে না। তাহলে রসুন খেয়ে, পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়ার বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। এই নয় যে মসজিদে গিয়ে পেঁয়াজ, রসুন, মাংস ইত্যাদি জুত করে মসজিদেই রান্না করতে শুরু করে দিল, এটা বাঞ্ছনীয় নয়। বুঝেছে? দুর্গন্ধময় জিনিস থেকে মসজিদকে পরিচ্ছন্ন রাখতে হবে। ওয়াইকরাহু আকলু নাহবি সাওমিন ওয়ায়ুমনাউ মিনহু দুররে মুখতার ওয়াকুলহু ওয়াকলু নাহবি সাওমিন এইকা বাসালিন ওয়া নাহবিহি মিম্মা লাহু রাইহা কারিহা। আল হাদিস as-sahih fi an-nahy an qurbani akli সাওমি ওয়াল বাসালি আল মসজিদ। এই স্বামী জিলদে আওয়ালের মধ্যে এসেছে 444 পৃষ্ঠায়। ওয়া কুরিহা তাহরিমান ইদখালুন নাজাসাতি ফিহি ওয়া কুরিহা তাহরিমান ইদখালু নাজাসাতিন ফিহি দুররে মুখতার। আলা স্বামী জিলদে আওয়ালের মধ্যে 441 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে মসজিদের মধ্যে নাপাক কোনো জিনিস ঢুকানো যাবে না। সেই জন্য সতর্কতা অবলম্বন করবো। মসজিদে তো নাপাক সচরাচর আমরা কেউ ঢুকাই না, কিন্তু অনেক সময় যেখানে জুতো চুরি হওয়ার ভয় থাকে আমরা জুতো মসজিদে ঢুকিয়ে ফেলি। জুতোকে আগে দেখে নিতে হবে, যদি নাজাসাত যুক্ত জুতো হয়, চপ্পল হয়, তাহলে সেটা মসজিদে ঢুকানো যাবে না। আর যদি কোনো নাজাসাত চপ্পলের মধ্যে, জুতোর মধ্যে না লেগে থাকে, সেই অবস্থায় মসজিদে এমন ভাবে নিয়ে গিয়ে এমন জায়গায় রাখতে হবে, দুটো জুতোকে এরকম
পাশাপাশি না রেখে দুটো জুতো ওপর নিচেই করে তলদেশ দুটোকে একত্রিত করে জুতোটাকে বা নিজের কাছে কোনো চিক টিক যেটি থাকে পাউচ টাউচ বা ব্যাগ তার মধ্যে রেখে মসজিদে রাখা ভালো। আর তা না হলে মসজিদে যে জুতো রাখার জায়গা আছে সেখানে এইভাবে রাখবে যেন জুতোর তলদেশের একটা দানা ময়লা হলেও মসজিদের এহাতার মধ্যে না পড়ে। কারণ মসজিদে যেটা ওয়াকফ করা হয়েছে যতটা জায়গা নামাজের এহাতা, সেখানে আমার জুতোর তলা থেকে কোনো ধুলো পড়বে মাটি পড়বে এটাও বাঞ্ছনীয় নয়, এদিক থেকেও নিজে সতর্ক থাকবো। আর যদি নাজাসাত তার তলায় লেগে থাকে আর আমি জুতো চুরি হওয়ার ভয় সেটা মসজিদে ঢুকিয়ে ফেললাম, একদম চলবে না। তবে হ্যাঁ, যেখানে জুতো চুরি হওয়ার ভয় নেই এইরকম পরিবেশের মধ্যে জুতো মসজিদের ভেতরে না ঢোকানোই বাঞ্ছনীয়। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।